তো ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স হয়ে গেছে মোবাইল নাম্বার আধার কার্ড লিংক, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নিয়ে এই মুহূর্তের একটা ব্রেকিং আপডেট অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। আপনারা খুব সহজে এবার থেকে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ইচ্ছে মতন যে কোনো মোবাইল নাম্বার আপনি লিংক করাতে পারবেন। অনেকেই বিভিন্ন সমস্যায় থাকে, আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা না থাকলে বিভিন্ন সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আজকের এই ভিডিও, কিভাবে আপনারা ঘরে বসে আপনারা খুব সহজে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করাবেন। আপনার যদি কম্পিউটার না থাকে কোনো সমস্যা নেই, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে করে এই আপডেট গুলো সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে হলে আপনারা অবশ্যই কিন্তু আপনারা চলে যাবেন google.com, গুগলে গিয়ে সার্চ করবেন SSUP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে SSUP UIDAI মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। প্রথমের লিংকে ক্লিক করেন। প্রথমের লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে এরকম ভাবে। দেখতেই পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ওয়েলকাম টু মাই আধার। মাই আধারের পোর্টালটা ওপেন হবে ঠিক এরকম ভাবে এবং এরপরে এই পোর্টালে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে চেক আধার ভ্যালিডিটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা, এখানে আপনি আধার কার্ড ক্যাপচা দিয়ে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে। এখানে আপনার বয়স, জেন্ডার, স্টেট, মোবাইল। এবার এখানে আপনি দেখবেন মোবাইলের নিচে এখানে পাশে লেখা থাকবে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার লিংক রয়েছে। যদি চাচ্ছেন যে এই মোবাইল নাম্বারটাই থাকবে তো অবশ্যই এর জন্য আপনার অন্য কিছু করতে হবে না। যদি যাচ্ছেন যে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে এখানে যেটা থাকবে চেঞ্জ করে অন্য কোনো মোবাইল নাম্বার আপনি লিংক করাবেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারবেন আমাদের ভিডিওটি দেখার পর। অবশ্যই যদি এখানে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু এখানে কিছুই লেখা থাকবে না, কোনো মোবাইল নাম্বার থাকবে না। তো এখান থেকে আপনি চেক করে নেবেন যে অলরেডি কোনো নাম্বার লিংক আছে কিনা এবং কোন নাম্বারটা লিংক রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এটা হচ্ছে সবার প্রথম কাজ আপনার। তো এবার আমি দেখাচ্ছি অফিসিয়ালি কি আপডেট এসছে এবং আপনারা কিভাবে লিংক করাবেন তার প্রসেস। তো চলুন দেখে নেই। এই মুহূর্তে খোলা রয়েছে আপনাদের এক্স হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন এখানে যেটা টুইটার ছিল আগে এটা এক্স হ্যান্ডেল হয়ে গেছে এখন, আপনারা জানেন। এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অফিসিয়াল আপডেট, যে আপডেটটা দেওয়া হয়েছে মে মাসের 28 তারিখ 2024। দেখতে পাচ্ছেন গত 28 তারিখ, মে মাসের 28 তারিখ এই আপডেট দেওয়া হয়েছে, একদম ব্রেকিং আপডেট এটা, ঠিক আছে। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে টেক চেঞ্জ অফ ইউর আধার, আপডেট ইউর মোবাইল নাম্বার টু সেমলেস বেনিফিটস। দেখতে পাচ্ছেন কি বেনিফিটস of Aadhaar update: update your name, gender, date of birth and address online, receive DVT from government scheme, register to one nation one ration card scheme। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন RTO সার্ভিস, EPFO সার্ভিস, ই-ফাইলিং অফ ইনকাম ট্যাক্স, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন সার্ভিস রয়েছে। তার মধ্যে এখানে একটা বিষয় রয়েছে গেট ইউর মোবাইল নাম্বার আপডেট ইন আধার, ঠিক আছে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটাও কিন্তু আপডেট করতে পারবেন, অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো এটার জন্য আপনার কি করতে হবে, এখানে দেখুন স্পষ্ট করে এই আপডেটের উপরে কিছু লেখা রয়েছে, এখানে লিংক রয়েছে কিছু, দুটো লিংক। তো প্রথমের লিংকে যদি আপনি ক্লিক করেন, প্রথমের লিংকে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা কিন্তু ওয়েবসাইট ওপেন হবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা পেয়ে যাবেন এরকম একটা ওয়েবসাইট এবং এখানে স্পষ্ট করে লেখা রয়েছে নাও আপডেট মোবাইল নাম্বার ইন আধার থ্রু ইউর পোস্টম্যান। পোস্টম্যান কিন্তু এই কাজটা আপনার করে দেবে এবং অবশ্যই আপনাদের পোস্ট অফিস, নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে এবং গ্রামীণ ডাক সেবক রয়েছে যারা, তারা কিন্তু এই কাজটা করে দেবে। অবশ্যই কিন্তু এর জন্য আপনার কি করতে হবে, এর জন্য আপনার যেতে হবে এখানে দুটো লিংক রয়েছে। আমি একটা লিংক এই ভিডিও যে ডেসক্রিপশনে দিয়ে দেবো, দুটো লিংকই দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো নেক্সট লিংক যে রয়েছে এই নেক্সট লিংকে দেখুন ফর সার্ভিস রিকোয়েস্ট ক্লিক অন দ্য লিংক, এখানে রয়েছে নিচের লিংকটা। নিচের লিংকে গিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে কিন্তু পরবর্তী ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ভাবে দেখবেন সার্ভিস রিকোয়েস্ট অপশন রয়েছে, ইয়েস আই এম অ্যান এক্সিস্টিং কাস্টমার অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, অথবা এখানে রয়েছে নো আই এম নট এ কাস্টমার অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এখানে বলে রেখি যদি আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তাহলেও আপনি করতে পারবেন। যদি আপনি ফ্রেশার, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই,
তবুও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। দুটো অপশনই রয়েছে। তো নিচে রয়েছে নো আই এম নট এ কাস্টমার অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এখানে গিয়ে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। যদি না থাকে আপনার অ্যাকাউন্ট কোনো এখানে, তাহলে এখানে ক্লিক করবেন, যদি থাকে উপরেটা ক্লিক করতে পারেন। তো নিচেরটা যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নন আইপিপিবি কাস্টমার দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট ফর্ম, এখানে একটা ফর্ম চলে এসেছে, ঠিক আছে। এখানে অবশ্যই কিন্তু এই প্রথমের লিঙ্কে একবার আপনারা জাস্ট ক্লিক করবেন, ডোর স্টেপ ব্যাংকিং লেখা রয়েছে, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ডোর স্টেপ ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক আপনার বাড়িতে চলে আসবে, ব্যাংকের স্টাফ, অর্থাৎ ডোর স্টেপ, একদম ঘরে বসে কাজ করতে পারবেন এই কাজগুলো। সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং ওপেন হয়ে গেছে পরবর্তী পেজ। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনি কি চাচ্ছেন, আপনার বাড়িতে থেকে আপনি কোনটা করতে যাচ্ছেন। তো এই অপশনগুলো রয়েছে, এতগুলো অপশন, এতগুলো কাজ কিন্তু আপনার বাড়িতেই হয়ে যাবে, কোথাও যেতে হবে না, জাস্ট এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন এখানে রয়েছে আধার মোবাইল আপডেট, দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, হয়ে গেল। এখান থেকে আপনি যাচ্ছেন এই অপশনটা, এটা সিলেক্ট করে দেবেন, করার পর এখানে একটা ফর্ম রয়েছে, চুজ এখানে অপশন, এখানে ক্লিক করবেন, মিস্টার আপনার নাম লিখবেন, এখানে লাস্ট নেম লিখবেন, ঠিক আছে, টাইটেলটা লিখে দেবেন। এরপর এখানে মোবাইল নাম্বার লিখবেন একটা, যে মোবাইল নাম্বারটা আপনার রয়েছে, আপনি যেটা লিঙ্ক করাবেন কিংবা আপনার কাছে যেটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি দেবেন, এখানে আপনি অ্যাড্রেস, ফার্স্ট লাইন, ভিলেজ, পোস্ট, ঠিক আছে, পিনকোড, কোন রিজিয়ন, সার্কেল, স্টেট, এগুলো চলে আসবে, দিয়ে দেবেন। এরপরে অ্যানি স্পেসিফিক রিকোয়েস্ট, কি স্পেসিফিক রিকোয়েস্ট রয়েছে আপনি এখানে আই ওয়ান্ট টু লিঙ্ক মাই মোবাইল নাম্বার উইথ মাই আধার কার্ড, এইভাবে লিখে দেবেন সুন্দর করে। লিখে দেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করে দেবেন, এবং সাবমিট হয়ে গেলেই কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাছে কিন্তু এই আপডেট রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে, এবং খুব শীঘ্রই কিন্তু আপনার বাড়িতে এসে কোনো পিয়ন কিংবা গ্রামীণ ডাকসেবক কর্মী, পোস্ট অফিসের স্টাফ এসে আপনার বাড়িতে এসে আপনার ঠিকানা, যে ঠিকানা দেবেন আপনি এখানে, সেই ঠিকানায় এসে কিন্তু আপনার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্কটা করিয়ে দেবে, ঠিক আছে। অবশ্যই ব্রেকিং আপডেট আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম, নতুন আপডেট দিয়ে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এবং এই বিষয়গুলো কিন্তু এখন থেকে একদম অ্যাক্টিভ হয়ে গেছে, টোটালটাই পুরোটাই কিন্তু একদম কাজ করবে এখন থেকে, আপনারা করতে পারেন যদি চাচ্ছেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন, কেননা এই ধরনের ব্রেকিং আপডেট আমরা কিন্তু প্রতিদিন নিয়ে আসি আপনার জন্য। ধন্যবাদ।